ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম ওপার বাংলার একটা রেসিপি, সেটা হচ্ছে তেতো পাটের ঝোল বাটা মাছ দিয়ে। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, এটা তেতো পাট শাক নিয়েছি আমি। পাট শাক তো দু ধরনের হয়, একটা মিষ্টি পাতা হয়, একটা তেতো পাতা হয়। তো তেতো পাতা কিন্তু সবাই কিন্তু খায় না, যারা ওপার বাংলার আছে তারাই কিন্তু জানো। তেতো পাতার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো এখানে দেখো, বাটা মাছ আমি হাফ করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে নুন হলুদ রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর দেখো, পাট শাকগুলোকে ধুয়ে আমি ভালো করে কুচিয়ে রেখেছি। তো দেখো, এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। দেখো, তো তেলটা একটু গরম হোক। এই রেসিপিটা আসলে আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো চলো, রেসিপিটা তোমাদের কেমন লাগে দেখো। তেলটাকে ভালো মতো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে মাছটা লেগে না যায়। এই টিপসটা কিন্তু তোমরা সবাই জেনে থাকবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মাছগুলো দেখো, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এটা যেমন আমি বাটা মাছ দিয়ে করলাম, সেটা এরকম কিন্তু এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়। এবার মাছগুলো দেখো ভাজা কিন্তু আমার হয়ে এসছে, উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে। তো মাছগুলোকে দেখো একটা বলে আমি তুলে নিচ্ছি। এবার পরের ব্যাচের মাছগুলোকেও তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে হালকা একটু সামান্য ভেজে নিচ্ছি। দেখো, ভাজাটা কিন্তু হালকা হয়ে গেছে আমার। এবার নুন হলুদটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে নুন হলুদটাকেও পেঁয়াজ লঙ্কার সাথে হালকা ভেজে নিচ্ছি। একদম চটজলদি রান্নাটা হয়ে যায়, খুব অল্প সময় এটা কিন্তু হয়ে যায় রান্নাটা। তো দেখো, লঙ্কা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখো, কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আমি ঝোলের ওপরে কেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের মধ্যে পাতাটাকে একটু মিশিয়ে নিচ্ছি।
এইবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস যেন ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম ঝোল কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে দেখবে। যারা আর কি তেতো পাতা খাও, যারা মিষ্টি শাক খাও তারা কিন্তু এভাবে মিষ্টি শাক দিয়েও করতে পারো। তো তৈরি হয়ে গেল আমার বাটা মাছ দিয়ে তেতো পাটের ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।